আজ সকালবেলা বেরোচ্ছি মঙ্গলচণ্ডীর পুজো দিতে। তো অনেক দিন পর আমি ভিডিওটা ছাড়লাম, একটা রাইডিং ভিডিও ছাড়লাম। তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ। আমার বাড়ি থেকে বেরোনো শুরু হলো এবং যেরকমভাবে রুট ম্যাপগুলো বলবো সেরকমভাবে দেখতে থাকো, তাতে তোমাদের সুবিধা হবে এবং দেখবে। সামনে আমাদের জোড়া শিব মন্দির আসছে, আমার বাঁ হাতে পড়বে এই যে জোড়া শিব মন্দির, এই একটা, আর সামনে একটা রয়েছে এই লোকটা পরে, এই দেখো বাঁ হাতে আর একটা বেরিয়ে গেল জোড়া শিব মন্দির, দুটো পরপর বেরোলো। সকালবেলা যেহেতু একটু ক্যামেরাতে একটু ফগ আছে, ওটা আমি এগ্রি করে নিচ্ছি, কেননা তখন বর্ষা বৃষ্টি পড়ছিল, এই জন্য ক্লিন করে যেটুকু জল আর কি ঠিকমতো যায়নি, সেই জন্য রয়েছে। এটা হরিসভা ময়দান সামনেই আসছে, আমার বাঁ হাতে পড়ছে হরিসভা ময়দান। তোমাদের ইনস্ট্রাকশনগুলো দেবার আমরা জানি, যারা বেহালায় থাকো হরিসভা সবাই চেনো, কিন্তু যারা থাকো না এদিকে তাদের জন্য এটা বলা। তো হরিসভা ময়দান বাঁ হাতে ফেলে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার একটা ডান দিকে গলির দিকে ঢুকবো, সেটাও দেখতে পাবে, এই সামনেই কিছুক্ষণের মধ্যে চলে আসবে ডান দিকের গলি। সেইখান থেকে তোমাদের আরেকটু বলে রাখছি যে তোমাদের সুবিধা হবে বুঝতে। এই ডান দিকের গলিতে ঢুকে গেলাম, এরপরে যেমন রাস্তা যাচ্ছে তেমন যাচ্ছি। তোমরা মেন রোড দিয়েও যেতে পারো, আমি যেহেতু শর্টকাট রাস্তাগুলো চিনি, মানে এই রাস্তাগুলো চিনি, সেহেতু আমি এই রাস্তা দিয়েই গেছি। তারপরে 14 নম্বরের পর থেকে তোমাদের আবার বলবো। আমরা 14 নম্বরটা ক্রস করছি এবার। তোমাদের কাছে এবার চলে এসে আমরা 14 নম্বরের রাস্তাটা দিয়ে ভেতর দিয়ে যাচ্ছি। ইউনিয়ন ড্রাগস ক্রস করলাম। ক্রস করার ঠিক দুটো রাস্তা আছে, একটা আছে বাঁদিকে যাচ্ছে যেটা হচ্ছে বুড়ো শিবতলা, একটা আছে ডান দিকে, সেটা যাচ্ছে চণ্ডীতলা, মা চণ্ডীর মন্দির। শুনেছি মা, তো আমি 30 বছর ধরে আসি, তো শুনেছি মা কিন্তু খুব জাগ্রত এখানে। এখানে একটি পুকুর আছে, ইচ্ছা পুকুর বলে। এই পুকুরের কাছে এসে মার কাছে যদি কিছু চাওয়া যায়, মা তার কথা ঠিক শোনে। তাই জন্য আমরা আজকে আমাদের বিয়ের এত বছর হয়ে গেছে, তাতেও কিন্তু আমরা কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে একটা মঙ্গলবার আমরা স্বামী স্ত্রী দুজনে আসি। তোমাদের শুভেন্দু দা আর আমি 40টা দিন। তোমরাও এসে দেখো
এখানে মায়ের মাহাত্ম্য ভীষণ ভীষণ ভীষণ। ইউনিয়ন ড্রাগস পেছনে ক্রস করে গেল। এবার এই মোড়টা থেকে আমরা সোজা বেরিয়ে যাব। এই জায়গাটা একটু খেয়াল রেখো, এই মোড় থেকে আমরা সোজা বেরিয়ে গেলাম চণ্ডীতলার দিকে। এবার যাচ্ছি, যেমন বাইক যাচ্ছে, তোমরা রাস্তাটা একটু ফলো রেখো, ফলো রাখলেই হবে। এই যে আমরা যাচ্ছি, ইউনিয়ন ড্রাগসটা ক্রস করলাম, ক্রস করার পর না একটা গাছ পড়বে, গাছটার নাম হচ্ছে বটতলা। ওটা ক্রস করে তোমরা তো বেরিয়ে গেলাম, গিয়ে সোজা গিয়ে মন্দিরের সামনের কিভাবে ঢুকবে, ওই যে আমরা সোজা চলে যাচ্ছি চণ্ডীতলার রাস্তাটা ধরে, গিয়েই ডান হাতে একটা গলি পড়বে, ওটাই কিন্তু মায়ের মন্দিরের ঢোকার রাস্তা। এই যে আমরা ঢুকে গেলাম, গিয়ে বাইক আমরা স্ট্যান্ড করব। এই যে দেখো, তোমরা সবাই দেখতে পাচ্ছ তো, চতুর্দিকে ফুল আর দোকান, প্রচুর দোকান। এই যে আমরা ঢুকছি, মন্দিরের ভেতরেই ঢুকবো। এবার দেখো, আমরা কিন্তু ঢুকতে চলেছি। এবার দেখো, তোমরা শুধু দেখতে থাকো আমাদের চোখ দিয়ে। এই দেখো, আমরা ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ মেলাটা কিরকম বসেছে। এবার কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এইবার আমরা দেখো, তোমাদের মেলাটাও দেখাচ্ছি, মেলাগুলো কিরকম বসেছে। দেখো কত রকম জিনিস নিয়ে বসেছে এখানে। মায়ের ফুল, এই যে আমি ফুলটা নিচ্ছিলাম, এর কারণ কি, মা পদ্মের মধ্যে থাকেন। মা চণ্ডীর সব থেকে প্রিয় ফুলের মধ্যে একটি ফুল হলেন কমল, সে হলো পদ্ম কমল। সে পদ্মটাকে মা কিন্তু ভীষণ ভালোবাসে। এবার ঢুকে পড়ছি আমরা মায়ের মন্দিরে। এবার তোমরা সবাই দেখতে পাচ্ছ মা মঙ্গলচণ্ডীর মন্দির, জয় মা মঙ্গলচণ্ডী। তোমরা সবাই দেখো, এবার আমরা ঢুকছি। ঢুকে এবার আমাদের, হ্যাঁ, এটা হলো মন্দিরে। এটা বহু পুরনো মন্দির, খুব জাগ্রত। ঠিক আছে, এখানে আমাদের জুতো ফুতো রেখে, এটা হচ্ছে নাট মন্দির। আমরা নাট মন্দিরের সামনে এসছি, যেহেতু তখনও মন্দিরের দরজা খোলেনি। আমরা নাট মন্দিরের সামনে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে দেখছি সবাই অঞ্জলি দিচ্ছে। অঞ্জলিটা তো টাইমে দিতে হয়। এখানে আছে ভগবান বজরংবলীর মন্দির, শিবের মন্দির, এখানে মা সতীর মন্দির, মা ঝি মাতার মন্দির, সব রকম অনেক রকম দেবতার মন্দির। তোমরা সব থেকে মা হচ্ছেন আমাদের মা চণ্ডীর মন্দির, ইনি হলেন মা। এই মার কাছে যদি আজ অব্দি কেউ ভালো কিছু ভাবে, শুদ্ধ মনে যদি কেউ কিছু চেয়ে থাকো, আর এই হচ্ছে সেই ইচ্ছে পুকুর, যে পুকুরের কথা আমরা তোমাদের কাছে বলেছি। এই ইচ্ছে পুকুরটা এখন বাঁধানো হয়েছে ঠিকই, আগে এতটা বাঁধানো ছিল না। শোনা যেত যে এই পুকুরটার মধ্যেই কিন্তু বাসন ভেসে আসতো। এই বাসন ভেসে আসাতেই এর মধ্যে, আর এখানে যদি কেউ একটা ছোট্ট ঢিল ছুঁড়ে জলটার মধ্যে কোনো মানত করে বলে মায়ের এখানে, তাহলে মার কাছে সরাসরি কথা চলে যায়, মা শোনেন। ইনি হলেন মা, শেরাওয়ালি মা। এখানে এখন অনেক মায়ের মন্দির, বাবার মন্দির, অনেক কিছু হয়েছে। কিন্তু যখন আমরা এসেছিলাম তখন কিন্তু অন্য কোনো মন্দির ছিল না, শুধু ছিলেন বাবা শিবের মন্দির, মা শীতলা মন্দির এখানে, আর মা চণ্ডীর মন্দির, এই দুটোই ছিল। এখন কিন্তু অনেক মন্দির, দেখো বজরংবলীর মন্দির, সমস্ত মন্দির।
এখানে রাধাকৃষ্ণের মন্দির। এবারে আমাদের পুজো দেওয়া হয়ে গেল, অঞ্জলি দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমরা মা জিউর মন্দির থেকে বেরোচ্ছি, বেরিয়ে একটু ধূপ দেখিয়ে দিয়ে এবার আমরা বাড়ির দিকে যাব। ইনি হলেন মা জিন মা খুব জাগ্রত মা। আর এই বাঁহাতে হয়েছে মা সতী মন্দির। এবার আমরা আমাদের মাকে দর্শন করে